নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমার রান্নাঘরে আমি লক্ষ্মী। আজকে দেখুন, আজকে এই যে একটা ফুলকপি নিয়ে চলে এসেছি। দেখুন, শীতের শেষ হয়ে যাচ্ছে, ফুলকপিও শেষ হয়ে যাবে, তাই ভাবছি এই রেসিপিটা একবার বানিয়ে নিই, খেতে ভালো লাগবে, আপনাদেরও দেখানো হয়ে যাবে। চলুন তাহলে এটা বানাই। ফুলকপিটা কেটে নেব। দুভাগে ভাগ করে নেব। এই দেখুন, এইভাবে এগুলো ফেলে দেবো, ডাঁটাগুলো। ভর্তাটা বানাতে কী কী লাগছে দেখাচ্ছি। ফুলকপি তো লাগছেই, আমি বড় ফুলকপিটা নিয়ে নেবো, ছোটোটা নেব না। ফুলকপি, টমেটো, পেঁয়াজ, রসুন আর লঙ্কা। গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেবো। জলের মধ্যে দিয়ে দেবো একটু লবণ, হলুদ। ফুলকপিটা জলের মধ্যে দিয়ে দেবো, চাপা দিয়ে সিদ্ধ হতে দেবো। ভালো করে উল্টে পাল্টে আমি সেদ্ধটা করে নিয়েছি। এটাকে তুলে নেব। কড়াইটা আবারও ধুয়ে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, আর তেল দিয়ে দেবো। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়েছি, তুলে নেব। কটা রসুন, একটু 4টে কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা ভেজে নেব। কাঁচা লঙ্কাগুলো খুব ফাটে তো, তাই একটু ভেঙে দিলাম। ভেঙে দিলে আর ফাটবে না। তুলে নেব। টমেটো 4টে, মানে 4 কুচি ভেজে নেব। এক পিসটা একটু ভেজে নিয়েছি, আর একটু ভেজে দেবো। টমেটোটা ভাজা হয়ে গেছে, এটাও তুলে নেব। গ্যাসটা অফ করে দেবো। টমেটোর ছালগুলো ফেলে দেবো। লবণ দিয়ে মেখে নেব। রসুন লঙ্কা একসাথে মাখিয়ে নেব। এখন চারদিকে বিয়েবাড়ির গান চলছে, একটু অসুবিধা হবে।
ভাজার তেলটা ছিল দিয়ে দেবো কড়া থেকে ঢেলে, একটু কাঁচা তেলও দিয়ে দেবো। ফুলকপির ভর্তা রেডি। ওপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দেবো। আমার ফুলকপির ভর্তাটা রেডি। কত সুন্দর হয়েছে দেখুন। দেখুন একটু ভাত নিয়ে নিয়েছি, একটু ভর্তা নিয়ে নিয়েছি, আমি খেয়ে দেখাচ্ছি। দারুণ লেগেছে, দারুণ। না খেয়ে দেখলে বুঝতে পারবেন না, খুব ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন।